আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হেলার মাঠে বিজ্ঞান এখন চলছে নবম শ্রেণীর সাধারণ বিজ্ঞান অনুশীলন বই। সেখান থেকে আজকের এই আলোচনা এই পর্বে তোমাদের জন্য আরেকটি আলোচনা নিয়ে আমি হাজির হয়েছি। তোমাদের বই থেকে সমস্যা 86 ব্যাগ কত হলে কত হলে 20 কেজি ভরের একটি বস্তুর গতিশক্তি জুল হবে। এগুলো তোমাদের মানে সমস্যাটা কি বলছে, ব্যাগ কত হলে 20 কেজি ভরের একটি বস্তুর গতিশক্তি হয়ে যাবে 20 জুল। এখানে কি কি দেওয়া আছে? বস্তুর ভর m 20 কেজি, আর কি দেওয়া আছে? গতিশক্তি 20 জুল। ব্যাগ 20 × ওয়াট। আমরা গতিশক্তি মান নির্ণয়ের সূত্র কিন্তু আমরা জানি, কি জানি? হাফ m v² হলো গতিশক্তি, হাফ m v²। কাইনেটিক এনার্জি গতিশক্তি সমান হাফ m v², হাফ m v²। তাহলে m কত? ভর 20 কেজি, মানে ইন্টু v²। এই যে গতিশক্তির কিন্তু আমাদের দেওয়া আছে 20 জুল। তাহলে আমরা এখানে যদি আমরা কাটাকাটি করি 10 20 জুল সমান বা 20 সমান 20 জুল বাই 10 কেজি। দুই জুল কেজি। √2 এখানে মানে জুল কত? জুল সমান কাজ না, F × S। F হলো m a × S, m হলো কেজি, মিটার পার সেকেন্ড স্কোয়ার × S। তাহলে এখানে কত হয়েছে? কেজি S ইনভার্স 1 জুলের সমান কেজি S ইনভার্স 1। ঠিক আছে? আর S হলো, সরি, এই যে S এর কেউ কিন্তু তোমার মিটার, S এর কেউ কি মিটার। তাহলে এখন কত হয়েছে? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার জুলের সমান। জুলের জায়গা হইল 2 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, নিচে হইল কেজি। তাহলে আমরা কিভাবে এটা হলো আমরা একটু মাপে কাজ দিয়েছি।
এই জুল হইলো কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, কারণ জুল তো এফ ইন্টু এস, কাজ হইলো বল ইন্টু সরণ। তাহলে বল হইলে এম এ, এম হইলে কেজি, এ হইলে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর সরণ হইলো তোমার মিটার। তাহলে কত পাইছো? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার হলো জুল, তাই না? আর নিচে হলো কেজি, তাহলে মানে কি বাদ যাবে? কেজি কেজি বাদ, মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, এটা বর্গমূল নিলে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ারের বর্গমূল নিলে কত হবে? মিটার পার সেকেন্ড। এইভাবে কিন্তু মিটার পার সেকেন্ডটা এখানে বেরিয়ে আসে। একটু খেয়াল করলাম, অনেকে মনে করতে পারে মিটার পার সেকেন্ড এখানে কি হইলো, আমরা ব্যাখ্যা দিয়ে দিলাম। কিন্তু যেহেতু হইলো জুল, এটা জুল মানে কি? কিলোগ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, কিলোগ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার হলো জুল, আর কেজি কেজি যদি বাদ, মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, এটা বর্গমূল নিলে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, তার মানে √2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, বা এটা তোমরা বলতে পারো √2 মানে 1.414 মিটার পার সেকেন্ড। তো কিভাবে এককটা মিটার পার সেকেন্ড হইলো আমরা একটু ব্যাখ্যা করে দিলাম। ঠিক আছে, ছিয়াশি নম্বর আমরা আলোচনা করেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনা করবো 87। কি বলছো 87? ইমনের বর 40 কেজি। ইমনের বর 40 কেজি, আর তোমার বর 30 কেজি। একটি দৌড় প্রতিযোগিতায় ইমন 7 মিটার পার সেকেন্ড এবং তমা 8 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায়। দৌড়ের সময় কার গতিশক্তি বেশি ছিল? কার গতিশক্তি বেশি ছিল? আমরা যে তথ্যগুলো একটু লিখি, কি কি তথ্য এখানে দেওয়া আছে। চল্লিশ কেজি, ইমনের বর হলো 40 কেজি, তোমার বর 30 কেজি, ইমনের ব্যাগ 7
7 মিটার পার সেকেন্ড। তোমার বেগ 8 মিটার পার সেকেন্ড, তাই না? দৌড়ের সময় কার গতিশক্তি বেশি ছিল? বেশি ছিল। হাফ m1 v1 স্কোয়ার 40 কেজি, তার বেগ হইল 7 মিটার। তাহলে কত হয়? হাফ 49 মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাই না? তাইলে 20 ইন্টু 49 98, 980 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে 980 জুল। জুল সমান আমরা জানি কি? জুল সমান কাজ, তাই না? এফ ইন্টু এস, এফ হইল এম এ ইন্টু এস, এম হইল কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এস সমান হইল এম। তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার হলো জুল। কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার হলো জুল। এই তো বুঝছো? জুলটা কিভাবে? কেজি মিটার স্কোয়ার, এই যে মিটার ইন্টু মিটার হলো মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু এটা জুলটা আসে। ঠিক আছে? আমরা একটু বিশ্লেষণ করলে বলি যে আসলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার হলো জুল। তার মানে ইমনের গতিশক্তি হলো 980 জুল। তোমার গতিশক্তি, তোমার হাফ m2v2 স্কোয়ার, m2 হলো 30 কেজি, v2 মানে 8 মিটার পার সেকেন্ড, 15 কেজি ইন্টু 64 মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা পাইছি কত? 15 ইন্টু 64, 960 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার পার স্কোয়ার, তার মানে 980 জুল। কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার জুল, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার কি জুল, তার মানে এত জুল আমরা বলতে পারি। তাই এখন তোমরাই বলো কার গতিশক্তি বেশি? ইমনের গতিশক্তি হলো 980 জুল, আর তোমার গতিশক্তি হলো 960 জুল। তার মানে ইমনের গতিশক্তি বেশি, তাই না? ইমনের গতিশক্তি বেশি। বেশি ছিল। ঠিক আছে? এখন আমরা করবো 88। তো গতিশক্তি নির্ণয় হলো হাফ এম বি স্কোয়ার, হাফ এম বি স্কোয়ার। দুইজনে একটা ধরছি m1 b1, আর একটা ধরছি m2 b2। সূত্র হলো হাফ এম বি স্কোয়ার। গতিশক্তি নির্ণয় সূত্র হাফ এম বি স্কোয়ার।
88 সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 88 নম্বরের সমস্যা। বিশ মিটার উঁচু নারকেল গাছ হতে 16 কেজি বরের এক কাঁদি নারকেল কেটে নারকেল কেটে 400 জুল গতিশক্তিতে ছেড়ে দেওয়া হলে 400 জুল গতিশক্তিতে ছেড়ে দেওয়া হলে জুল গতিশক্তিতে ছেড়ে দেওয়া হলে ভূমি স্পর্শ করার পুরো মুহূর্তে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে ভূমি স্পর্শ করার পুরো মুহূর্তে নারকেলের কাঁদির বেগ কত হবে? বেগ কত হবে? এগুলো হবে। আমরা এটা মানে নোট করতে পারি কি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে উঁচু, এই যে নারকেল গাছের উচ্চতা এটা হলো 20 মিটার। নারকেল কাঁদির বর, নারকেল কাঁদির বর m is equal to 16 কেজি, 16 কেজি গতিশক্তি পর গতিশক্তি 400 জুল। গতিশক্তি দেওয়া আছে 400 জুল। আর নারকেল কাঁদির যে বরটা এটা হইলো 16 কেজি। আর নারকেল গাছের উচ্চতা হইলো 20 মিটার। মানে উচ্চতা কত? 20 মিটার। এখন বলতে হবে ভূমি স্পর্শ করার পুরো মুহূর্তে নারকেল কাঁদির বেগ কত হবে? ভূমি স্পর্শ করা পূর্ব মুহূর্তে কাঁদির বেগ কত হবে? বেগ b is equal to what? কাঁদির বেগ b is equal to what? এখানে আমাদের প্রথম দেওয়া আছে 400 জুল গতিশক্তি, মানে হাফ m b স্কয়ার মানে নিতে পারি। এখানে নারকেল কাঁদির বেগটা আদি বেগটা কত ছিল সেটা আমরা হিসাব করতে পারি। তখন 400 জুল তার মানে হাফ m b স্কয়ার, হাফ m b স্কয়ার। m হইল 16 কেজি আর লব b স্কয়ার। এখানে বেগটা কত? নারকেল কাঁদির যে 400 জুল গতিশক্তি দেওয়ার পর তখন কাঁদির আদি বেগটা কত ছিল সেটা হিসাব করতেছে। তাইলে তুমি ইউ বলতে পারো, ইউ বলতে পারো, বুঝছো? তাইলে আমরা এখানে পাইছি কত? 8 400 জুল 8 কেজি ইন্টু হইল ইউ স্কোয়ার মানে আদি বেগ। তাহলে কত পাইছি? ইউ স্কোয়ার সমান 8 50 হইল 400, 50
জুল পার কেজি, তাই না? 50 জুল বাই কেজি, কেজি বা ইউ ইজ ইকুয়াল টু রুট ওভার 50 মিটার পার সেকেন্ড আমরা বলছি। একটু আগে আমরা করছি যে জুল থেকে কিভাবে জুল থেকে আমরা কি পাই, একটু আগে আমরা বিশ্লেষণ করি। কেজি মিটার স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। কারণ জুল তো এফ ইন্টু এস, এফ হইল এম এ, এস এস, এম হইল কেজি, তখন হইলে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এলো মিটার, তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, মানে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার হলো জুল, তাই না? আর নিচে আছে কি কেজি, এই যে কেজি যদি তোমরা বাদ দাও তাহলে কত হবে? মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এই মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার বর্গমূল নিলে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তুমি নেক্সট কাজ দিয়ে যে আদি বেগটা মানে নিয়ে নিছ, কি নিছ? কাদিরা যখন ফোরে কত গতিশক্তি পড়ছিল, সেই গতিশক্তি থেকে প্রাথমিক ব্যাগটা কত ছিল এটা আমরা নিয়ে নিছি। ভূমি স্পর্শ করা পুরো মুহূর্তে তার ব্যাগ কত ছিল, তাই না? এটা কি হইলো মিটার স্কোয়ার, এখানে আসলে কিভাবে জুলের থেকে মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, তারপরে এই যে নিচের কেজি আর উপরে কেজি মানে বাদ দিয়ে কিন্তু মিটার পার সেকেন্ড আসে। এখন আমরা ব্যাখ্যা করছি যে জুল মানে কি? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। জুল মানে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। ফলে উপরে কেজি নিচে কেজি বাদ যায়, মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার থাকে। এটা বর্গমূল নিলে মিটার পার সেকেন্ড, বর্গমূল নিলে মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এখন আমরা ভূমি স্পর্শ করার পুরো মুহূর্তে কাদের ব্যাগটা নির্ণয় করতে চাই। বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, যেহেতু উপর থেকে পড়ছে অভিজ্ঞ ত্বরণ থাকবে, তাহলে ইউ হইল মানে রুট ওভার 50 2 ইন্টু 9.8, উচ্চতা হলে 20, 50 প্লাস 392, তাহলে 50 প্লাস 392 তোমরা পাইছো 442, তাহলে বি সমান রুট ওভার 442, 21.02 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এই হলো কাদের ব্যাগ। ভূমি স্পর্শ করা পুরো মুহূর্তে তার ব্যাগটা কত ছিল এটা হিসেবে বলে, উচ্চতার প্রয়োজন, বিকশিত ত্বরণের প্রয়োজন, এরা এটা কিন্তু ইউ মানে আদি বেগ, কাদের আদি বেগ কত ছিল এটা আমরা নিছি, এবং সে 2gh এই ছিল 20 মিটার উচ্চতা, আর হলো 9.8 সব হিসাব করছি, 442 বর্গমূল নিলে 21.02 মিটার পার সেকেন্ড, 21.02 মিটার পার সেকেন্ড। এই হলো আমাদের কাদের অঙ্কটা ইম্পর্টেন্ট, আমি মনে করি তোমরা শিক্ষার্থীবৃন্দ। এখন আমরা করবো 89।
89 99 0.5 কেজি ভরের একটি বস্তুকে 88 মিটার পার সেকেন্ড বেগে 88 মিটার পার সেকেন্ড বেগে হারা উপরের দিকে ছোড়া হলে উপরের দিকে ছোড়া হলে হারা উপরের দিকে ছোড়া হলে ছড়ে মারা 3 সেকেন্ড পর এর গতিশক্তি কত হবে? 3 সেকেন্ড পর এর গতিশক্তি কত হবে? 0.5 কেজি ভরে একটি বস্তুকে 88 মিটার পার সেকেন্ড বেগে হারা উপরের দিকে নিক্ষেপ করা ছুড়ে মারা হবে। ছুড়ে মারা 3 সেকেন্ড পরে গতিশক্তি কত? 3 সেকেন্ড পরে বেগ কত এটা কি আমরা জানি? 88 মিটার পার সেকেন্ড বেগে কিন্তু এটা নিক্ষেপ করছে। তো 3 সেকেন্ড পরে বেগটা কত হইব? এটা তো আমার বের করা প্রয়োজন। তারপরে মানে রেফারেন্সটা নিয়ে এখানে কি কি দেওয়া আছে? এখানে বস্তুর ভর m সমান 0.5 কেজি। 0.5 কেজি হলো বস্তুর ভর। আদিবেগ, এটা হলো আদিবেগ। বস্তুর আদিবেগ ইউ সমান 88 মিটার পার সেকেন্ড। 3 সেকেন্ড পরে 3 সেকেন্ড পর বস্তুর গতিশক্তি কত? ওয়াট। এখানে আমাদের আমি আগে বলছি যে 3 সেকেন্ড পরে ব্যাগটা কত এটা মানে প্রয়োজন, তাই না? তিন সেকেন্ড পর বস্তুর ব্যাগ কত হবে? বি সমান উপরের দিকে মারে মাইনাস হবে ইউ মাইনাস জিটি। উপরের দিকে নিক্ষেপ করা হলে সূত্র হবে মাইনাসে, সূত্র হবে মাইনাসে। তাইলে ইউ হইল 88 মিটার পার সেকেন্ড মাইনাস জি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার টাইম সেকেন্ড। তার মানে 88 মিটার পার সেকেন্ড মাইনাস 9.8 সেকেন্ডের মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে এর থেকে 88 থেকে জিটি টি হইল 3 সেকেন্ড, ঠিক তো? 3 সেকেন্ড তাইলে হবে 29.4 29.4 মিটার পার সেকেন্ড। এখন আমরা 88 থেকে বিয়োগ 29.4 58.6 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড থেকে মিটার পার সেকেন্ড বাদ গেলে 58.6 মিটার পার সেকেন্ড। 3 সেকেন্ড পরে বছর ব্যাগ আমরা নিলাম। ব্যাগ যদি না থাকে তো গতিশক্তি কেমনে নিবা? কারণ গতিশক্তি তো হাফ এম বি স্কোয়ার, ব্যাগ থাকতে হবো, তাই না? আমরা ব্যাগ নিলাম। এখন 3 সেকেন্ড পরে গতিশক্তি নিতে পারবো। সুতরাং 3 সেকেন্ড পর বস্তুর গতিশক্তি হাফ এম বি স্কোয়ার, হাফ এম বি স্কোয়ার। হাফ ইন্টু এম কত? 0.5 কেজি। ব্যাগ কত? 58.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার আছে।
তাহলে আমরা বলতে পারি হাফ ইন্টু 1/4, এটা হাফ ইন্টু এত হলো 1/4 কেজি, এটা স্কোয়ার করতে হবে। আটান্ন স্কোয়ার (3443.96 মিটার স্কোয়ার পার সেকেন্ড, তাও স্কোয়ার হবে যেহেতু উপরে স্কোয়ার আছে। আমরা হিসাবটা একটু চেক দিই আবার। (343.96) হ্যাঁ, মিটার পার স্কোয়ার। এখন তোমরাই বলো এখানে কত হবে। ভাগ হলো আমাদের 4, ভাগ কত 4, তাহলে 858.50 জুল আমরা বলছি, কারণ কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার হলো জুল। জুল ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস, এফ হলো এম এ ইন্টু এস, এস মানে মিটার, এম হলো বর কেজি, এ হলো ত্বরণ মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার, তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, জুল মানে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এই যে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার হলো জুল, আমরা এত জুল বলতে পারি। কারো আপত্তি থাকতে পারে যে এই শক্তিটা জুল, এক একটা জুল কি আসে। জুল তো কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার ইন্টু মিটার হলো মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এখানে কেজি আছে, এই যে মিটার উপরে স্কোয়ার, মিটার স্কোয়ার পার সেকেন্ড উপরে স্কোয়ার মানে পার সেকেন্ড স্কোয়ার, তাহলে আমরা কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার তার মানে জুল বলতে পারি, তার মানে জুল বলতে পারি। কিভাবে জুলটা আসে অনেকের প্রশ্ন, আমরা অ্যান্সারটা করে দিলাম কিভাবে জুল আসে। ওকে, শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা করব 90। নম্বর, (36 কিলোমিটার পার আওয়ার গতিতে গতিশীল একটি গাড়ির গতিবেগ কি পরিমাণ বৃদ্ধি করলে দ্বিগুণ গতিশক্তি সম্পন্ন? (36 কিলোমিটার পার আওয়ার গতিতে গতিশীল একটি গাড়ির মানে গতিবেগ কি পরিমাণ বৃদ্ধি করলে এটি দ্বিগুণ গতিশক্তি সম্পন্ন হয়? আমরা এই সলিউশন করার চেষ্টা করব। তার ব্যাগ কিন্তু আছে 36,000 বার 3600। গাড়ির দ্রুতি 36 কিলোমিটার পার আওয়ার, তার মানে 36,000 মিটার
3600 সেকেন্ড, তার মানে 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড। আমরা 2 মিটার ঠিক করি। যদি এককের মধ্যে এই ধরনের গন্ডগোল থাকে তাহলে এগুলি ওকে করে নিতে হবে, নয়তো তোমরা অঙ্ক করতে পারো না। গতিবেগ কি পরিমাণ বৃদ্ধি করলে দ্বিগুণ গতিশক্তি সম্পন্ন হবে? গতিবেগ কি পরিমাণ বৃদ্ধি করলে দ্বিগুণ গতিশক্তি সম্পন্ন হবে? গতিশক্তি হবে। প্রশ্ন মতে 2t1 সমান 2t2, মানে গতিশক্তি কি পরিমাণ বৃদ্ধি করলে এটা আগেরটা দ্বিগুণ হয়ে যাবে। এটা হলো মানে শেষ অবস্থা, দ্বিতীয় অবস্থায় গতিশক্তি, আর এটা হলো আদি অবস্থা গতিশক্তি। তাইলে 2 × ½ m v1 স্কয়ার সমান m, কিন্তু এর পরিবর্তন হয় না। গতিশক্তি তাদের শক্তি বেগের হ্রাস বৃদ্ধি হবে, কিন্তু বরে কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা হলো ½ m v2 স্কয়ার। দুই থেকে হাফ আমরা বাদ দিতে পারি, m বাদ দিতে পারি, 2v1 স্কয়ার v2 স্কয়ার। তাহলে আমরা কি করতে পারি, এটা ছিল 2 × 10 স্কয়ার না, 2 × তার আদি ব্যাগটা ছিল 10, তাহলে v2 স্কয়ার 200 √200 মিটার পার সেকেন্ড। মানে 14.14 মিটার পার সেকেন্ড। গতিশক্তি যখন নাকি দ্বিগুণ করা হয়, আগেরটার দ্বিগুণ করা হয়, তখন পরেরটা গতিশক্তি হিসাব করলে দেখা যায় তার বেগ হতে হবে 14.14 মিটার পার সেকেন্ড। আগে কিন্তু বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড। গতিশক্তি ডাবল যদি করে তাহলে তার বেগ হয়ে যাবে 14.14 মিটার পার সেকেন্ড, আর আগে ছিল 10 মিটার পার সেকেন্ড। তোমরাই বলো কত মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি করতে হবে? হ্যাঁ, সুতরাং বেগ বৃদ্ধি করতে হবে। বেগ (14.14 মিটার পার সেকেন্ড মাইনাস আগে ছিল 10, তাহলে 4.14 মিটার পার সেকেন্ড। এটা হলো বেগ বৃদ্ধি করতে হবে। যদি গতিশক্তি আগেরটা ডাবল করা হয় তখন বেগ হয়ে যাবে 14.14, তার মানে 4.14 মিটার পার সেকেন্ড বেগ বাড়াতে হবে। 4.4 মিটার পার সেকেন্ড বেগ বাড়াতে হবে। ঠিক আছে, শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা করবো 91 নম্বর। আশা করি বুঝতে পারছো। সমতল রাস্তার চলন্ত 1600 কেজি ভরের একটি গাড়িকে যখন ব্রেক কষে থামিয়ে দেওয়া হয় তখন 500 কিলো জুল তাপ উৎপন্ন হয়। ব্রেক করার পুরো মুহূর্তে গাড়িটির বেগ কত ছিল? সমতল রাস্তা চলন্ত 1600 কেজি ভরের একটি গাড়িকে
গাড়িকে যখন ব্রেক করছে, থামিয়ে দেওয়া হয়, তখন 500 কিলোজুল তাপ উৎপন্ন হয়। ব্রেক করার পুরো মুহূর্তে গাড়িটির ব্রেক কত ছিল? এই হলো আমাদের প্রশ্ন। সমতল রাস্তা চলন্ত 1600 কেজি পরে একটি গাড়িকে যখন ব্রেক করে থামিয়ে দেওয়া হয়, তখন তার 500 কিলোজুল তাপ উৎপন্ন করতে পারে, মানে 500,000 জুল। তারপরে এগুলো জুল নিতে হবে। ব্রেকের মুহূর্তে গাড়িটির ব্রেক কত ছিল আমরা হিসাব করি। গাড়ির ভর m, 1600 কেজি হলো গাড়ির ভর, আর উৎপন্ন তাপ 500 কিলোজুল, তার মানে 500,000 জুল আমরা বলতে পারি। ব্রেক করার মুহূর্তে ব্রেক কত ছিল? ব্রেক করার মুহূর্তে আমরা এই যে তাপ শক্তিটা, এটা একটা শক্তি, গতিশক্তি হোক বিয়োগ শক্তি হোক, এটা শক্তি, তাই না? শক্তি যদি আমরা হাফ এম বেস করে বলতে পারি না? $500,000 জুল, হাফ এম বি স্কোয়ার। এম 1600 কেজি ইন্টু হইল বি স্কোয়ার, তাই না? 500,000 800 কেজি ইন্টু বি স্কোয়ার সমান 500,000 জুল, 800 কেজি। তাহলে 5000 ভাগ হইল 8, 5000 ভাগ 8, 625 জুল বাই কেজি, তাই না? জুল উপরে কেজি নিচে দিলাম। এখন বি স্কোয়ার সমান কত? জুল কেজি। তাহলে আমার কত পাইছি? বি সমান 625 বর্গমূল কত? 25, তাই না? মিটার পার সেকেন্ড। এখন এটা মিটার পার সেকেন্ড কিউ হইল, জুল সমান কিতা? এফ ইন্টু এস, এফ হইল এম এ ইন্টু এস, এম হইল কেজি, আর মিটার পার সেকেন্ড স্কোয়ার, সমান হইল মিটার। তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে জুল মানে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, নিচে আছে কি কেজি, তাই কেজি বাদ গিয়ে মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ারে বর্গমূল হইল মিটার পার সেকেন্ড, বুঝছো? এটা জুল বাই কেজি মানে মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, বর্গমূল নিলে
মিটার পার সেকেন্ড হবে, মিটার পার সেকেন্ড। কিভাবে কিন্তু মিটার পার সেকেন্ড হয়। অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে এনে মিটার পার সেকেন্ড কিভাবে হইলো, এটা বুঝি না। তা আমরা ব্যাখ্যা জুল মানে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার হলো জুল, আর নিচে আছে কেজি, কেজি কেজি বাদ দিয়া মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা বর্গমূল নিলে কত হবে, মিটার পার সেকেন্ড। এটা বর্গমূল মিটার পার সেকেন্ড, তার মানে 25 মিটার পার সেকেন্ড। ওকে, ঠিক আছে। তাহলে ব্যাক করার মুহূর্তে গাড়িটি ব্যাক কত ছিল, 25 মিটার পার সেকেন্ড। বিরানব্বই। কি বলছে, একটি রাইফেলের গুলি কেবল একটি তক্তাকে ভেদ করতে পারে। যদি গুলির বেগ 3 গুণ হয় তবে এরূপ কয়টি তক্তা ভেদ করতে পারবে? একটি রাইফেলের গুলি কেবল একটি তক্তা ভেদ করতে পারে। পারে যদি গুলির বেগ 3 গুণ করা হয়, যদি গুলির বেগ 3 গুণ করা হয় এরূপ কয়টি তক্তা ভেদ করতে পারবে? তবে এরূপ কয়টি তক্তা ভেদ করতে পারবে? এরূপ কয়টি তক্তা ভেদ করতে পারবে? একটি রাইফেলের গুলি কেবল একটি তক্তা ভেদ করতে। গতিশক্তি প্রয়োজনীয় গুলির প্রয়োজনীয় গতিশক্তি কত হবে? T1 সমান হাফ mv স্কয়ার। ঠিক আছে, 3 গুণ ব্যাগ একটি তক্তা ভেদ করতে গুলির প্রয়োজনীয় গতিশক্তি, গুলির হাফ mv স্কয়ার, তাই না? 3টি তক্তা, ব্যাগ 3 গুণ করা হয় না, গুলির ব্যাগ 3 গুণ করা হলে গুলির গতিশক্তি
হাফ এম ইন্টু 3b তার স্কোয়ার কত হাফ এম 9b স্কোয়ার 9 ইন্টু হাফ স্কোয়ার 9টি তক্তা না 9 ইন্টু 9 ইন্টু একটি তক্তার গোলের গতিবেগ তার মানে যদি এই যে হাফ এম বি স্কোয়ার এটা কিন্তু একটি তক্তার বেদ করতে গুলি গতি হাফ এম বি স্কোয়ার 9 যেহেতু চলে আসছে 9 ইন্টু হাফ এম বি স্কোয়ার তার মানে 9 ইন্টু একটি তক্তা তার মানে 9টি তক্তা তাই না তার মানে 9টি তক্তা বেদ করতে পারবে তক্তা ব্যাগ ঠিক আছে ব্যাগ 3 গুণ মান করা হলে যদি গুলির ব্যাগ 3 গুণ করা হয় তাহলে কয়টি তক্তা বেদ করতে পারে তাহলে 9 ইন্টু একটি তক্তা মানে 9টি তক্তা তাই না ঠিক আছে 9 ইন্টু একটু কি মানে 9টি তক্তা বেদ করতে পারবে ব্যাগ যদি 3 গুণ করা হয় তাহলে সে 9টি তক্তা 9 ইন্টু একটি তক্তার গুলির মানে গতিশক্তি তাহলে 9 ইন্টু একটি মানে 9টি তক্তা বেদ করতে পারবে ঠিক আছে তিরানব্বই রাইফেলের গুলি নির্দিষ্ট পুরুত্বের একটি তক্তা বেদ করতে পারে রাইফেলের গুলি পুরুত্বের একটি তক্তা বেদ করতে পারে করতে পারে এরূপ 16টি তক্তা বেদ করতে হলে এর বেগ কত গুণ হবে আমাদের একটি রাইফেলের গুলি নির্দিষ্ট পুরুত্বের একটি তক্তা কিন্তু বেদ করতে পারে একটি রাইফেলের গুলি একটি নির্দিষ্ট পুরুত্বের একটি তক্তা বেদ করতে পারে এরকম 16টি তক্তা বেদ করতে হলে বেগ কত গুণিত একটি রাইফেলের গুলি একটি নির্দিষ্ট পুরুত্বের একটি তক্তা বেদ করতে পারে একটি
রাইফেলের একটি তক্তা বের করতে গতিশক্তি T1 সমান হাফ এম বি স্কোয়ার, হাফ এম বি স্কোয়ার T1 সমান। আবার এরকম 16টি তক্তা, সুতরাং 16টি একটি রাইফেলের 16টি তক্তা, 16টি তক্তা বের করতে কত শক্তি? 16 ইন্টু হাফ এম বি স্কোয়ার, তাই না? তাহলে হাফ ইন্টু এম ইন্টু 16 মানে 4b স্কোয়ার। তোমরাই বলো এখানে একটা বের করতে তার গতিশক্তি হাফ এম বি স্কোয়ার। যদি 16 গুণ করা হয়, 16টি তক্তা যদি বের করতে হয়, 16টি তক্তা 16 ইন্টু হাফ এম বি স্কোয়ার, হাফ ইন্টু 16 মানে 4b স্কোয়ার, তার মানে বেগ হইতে হবে 4 গুণ, বেগ হইতে হবে 4 গুণ। সুতরাং 16টি তক্তা বের করতে রাইফেলের গুলির বেগ 4 গুণ, 4 গুণ হতে হবে, ঠিক আছে? এই 4 গুণ 4 ইন্টু বি স্কোয়ার, তার মানে বেগ হলো 4 গুণ। বেগ যদি 4 গুণ হয় তাহলে 16টি তক্তা বের করতে পারবে। তো 16টি তক্তা যদি বের করতে হয় 16 ইন্টু হাফ এম বি স্কোয়ার, একটা তক্তার গতিশক্তি হাফ এম বি স্কোয়ার, তাহলে 16টা কত? 16 ইন্টু হাফ এম বি স্কোয়ার, হাফ এম ইন্টু 16 মানে 4b স্কোয়ার, তার মানে বেগ হইতে হবে 4 গুণ। বেগ কত হইতে হবে? 4 গুণ হইতে হবে, ঠিক আছে? এটা তোমাদের অনেক সময় আসতে পারে। চুরানব্বই, স্থির অবস্থা থেকে 10 কেজি 40 কেজি বড় কোনো বস্তু কেজি বরের কোনো বস্তু নির্দিষ্ট বলের ক্রিয়ার ফলে ক্রিয়ার ফলে 2 সেকেন্ড পর 15 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে। এর উপর কি পরিমাণ বল কাজ করেছে? কি পরিমাণ বল কাজ করেছে? কি পরিমাণ বল কাজ করেছে এবং 4 সেকেন্ড পর এর গতিশক্তি শক্তির কিরূপ পরিবর্তন হবে? এর গাণিতিক
ব্যাখ্যা দিতে হবে। এগুলো সমস্যা হয় না। বা 94 নম্বর, সুপ্রিয় বিন্দু, আমি কি বলছি, স্থির অবস্থা হতে 40 কেজি বলে কোনো বস্তু নির্দিষ্ট বলের ক্রিয়ার ফলে 2 সেকেন্ড পরে 15 মিটার বেগ অর্জন করে। তাহলে এরপর কি পরিমাণ বল কাজ করছে? এখানে বস্তুর বর 40 কেজি, বেগ b সমান 15 মিটার পার সেকেন্ড, বল F is equal to what? 4 সেকেন্ড পরে কি পরিবর্তন? এগুলো আমাদের প্রশ্ন এবং আমাদের তথ্য। আমরা জানি ব্যাগ এখানে দেওয়া আছে, এখানে বল কি চাইছে, বল F নেওয়া। বল F সমান ma, m হইল m তো m, a মানে b মাইনাস u বাই t, b মাইনাস u বাই t, শেষ বেগ মাইনাস আদি বেগ বাই t। m কত? 40 কেজি, শেষ বেগ হলো 15, স্থির অবস্থা 0 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ড। তাহলে 40 কেজি ইন্টু 7.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 40 ইন্টু 7.5 কত? 300 নিউটন, 300 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, অথবা 300 নিউটন। 300 নিউটন বলে আমরা জানি নিউটন, আবার বলে একক কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এবার তোমরা বলটা নির্ণয় করে নিলে। আমার 4 সেকেন্ড পরে গতি শক্তি যদি বের করতে চাই, 4 সেকেন্ড পরে তার ব্যাগ থাকতে হবে, কেউ থাকতে হবে না? 4 সেকেন্ড পরে ব্যাগটা হিসাব করতে হবে। 4 সেকেন্ড পরে ব্যাগ কত? 4 সেকেন্ড পর বস্তুর ব্যাগ b is equal to u plus at, 0 স্থির অবস্থা আদি বেগ 0, এ হইল আমাদের 7.5, 4, তার মানে 30 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড। ব্যাগ ফাইল লিখি, 4 সেকেন্ড পরে ব্যাগ হইল 30 মিটার পার সেকেন্ড, তাহলে 4 সেকেন্ড পরে গতি শক্তি কত হবে? হাফ এম বি স্কোয়ার, তার মানে হাফ এম হইল 40 কেজি, F 40 কেজি ইন্টু বি হইল 30 মিটার স্কোয়ার। তাহলে কত হয়েছে? 20 কেজি ইন্টু 900 মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে কত হয়েছে? 18,000 কেজি মিটার স্কোয়ার পার স্কোয়ার, অথবা জুল। কেজি মিটার স্কোয়ার পার্সেন্ট স্কোয়ার হলো জুল। ঠিক আছে, 4 সেকেন্ড পরে বছর ব্যাগ নিয়েছি, ব্যাগ নেওয়ার পরে গতি শক্তি আমরা পেয়ে গেছি হাফ এম বি স্কোয়ার দিয়ে। এখন আসো 4 সেকেন্ড পরে ব্যাগের থেকে হইলো গতি শক্তি, 2 সেকেন্ড পরে ব্যাগ ছিল 15 মিটার পার সেকেন্ড, তখন গতি শক্তি কত ছিল? 2 সেকেন্ড পর ইকে সমান হাফ এম বি স্কোয়ার, হাফ এম বি স্কোয়ার, হাফ ইন্টু এম হইল 40 কেজি, বি হইল আমাদের
15 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কত পাইছ? 225 মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে 4500 জুল। 4500 জুল। কেজি আছে, মিটার স্কোয়ার আছে, মিটার অফ স্কোয়ার মানে মিটার স্কোয়ার, পার সেকেন্ড অফ স্কোয়ার মানে পার সেকেন্ড স্কোয়ার, তাই না? তাহলে মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু কেজি, এটা নাম হলো জুল। আমি 2-3 বার ব্যাখ্যা করেছি, তাই না? এদিকে পাইছো কত? 4500 জুল। আর 4 সেকেন্ড পরে মানে কত শক্তি পাইছে? কত? 18,000 জুল। 2 সেকেন্ড পরে কত শক্তি কত পাইছে? 4500 জুল। তাহলে এই দুই শক্তির পরিবর্তন মানে বিয়োগ করতে হবে, তাই না? তেরো হাজার 500 জোর, তাই না? বল আমরা পাইছি কত? 300 নিউটন। বল পাইছি 300 নিউটন। আর এখানে আমরা শক্তিগুলো বিয়োগ করেছি। তেরো হাজার পাঁচশো জুল। ঠিক আছে, এলো গতিশক্তির পরিবর্তন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যন্ত আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো। আলহামদুলিল্লাহ।